আচ্ছা দাদা বলো। ওই যে আমাদের হারুন গাজী, হ্যাঁ ওর 5টা ছেলে, হ্যাঁ তো ওরা সবাই মিলে একটা কুরবানি দিচ্ছে, আর আমরাও তো 4 ভাই, তা আমাদেরও তো একটা দিচ্ছি, তা সমস্যা কি তালি? যারা 4 ভাই 5 ভাই ওদের যদি অজীব হয়ে থাকে, ওরা যদি একটাই ছেড়ে দেয়, তার দায় দায়িত্ব তার, তোর আমার না। বুঝতে পারিস? বুঝিস দাদা, হ্যাঁ ওরা এক একজন এক এক জায়গায় চাকরি করে, শুধু ওই মাঠে খাটাটাই বাড়ি থাকে, তাহলেই ওদের সংসার আলাদা, সংসারে সবাই এক একজন এক এক জায়গায় থাকে, মানে আলাদা 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 আলাদা, কিন্তু এই কুরবানি দেওয়ার সময় শুধু কয়েক আমরা একসাথে। একসাথে। হ্যাঁ শাকের আলী, একটা বিষয় শোন, ইবাদত কয় প্রকার জানিস? ইবাদত কিন্তু অনেক প্রকার, যেরকম শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, এরকম অনেক প্রকার ইবাদত আছে। যেরকম শারীরিক ইবাদত কিন্তু নামাজ পড়িস, তাই না, রোজা রাখিস, খুব সহজ। মানসিক ইবাদত, মনে মনে তুই মানুষের কল্যাণ কামনা করলি, কারোর অকল্যাণ করলি না, একটা ইবাদত, বড় ইবাদত। এবার মনে করে এই যে কুরবানি, এটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, টাকা খরচ হয়। হজ অর্থনৈতিক ইবাদত, টাকা খরচ করতে হয়। যাকাত অর্থনৈতিক ইবাদত, টাকা খরচ করতে হয়। অর্থনৈতিক ইবাদত যারা শারীরিক ইবাদত করে, মানসিক ইবাদত করে, এটা সহজ, কিন্তু এদের টাকা থাকা সত্ত্বেও অনেকে হজ করা ফরজ হয়ে গেছে, হজ করে না, এই জন্যে টাকা খরচ করতে হলে যাকাত দিতে হবে, হিসাব করে দেয় না, ওই মনোক্তি দেয়। তারপরে এই যে কুরবানি, তুই এই যে বলতেছিস যে খাওয়ার সময় আলাদা খাই, আর কুরবানি দেওয়ার সময় তখন কয় যে আমরা এক ফ্যামিলি। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোর উপরে কুরবানি ওয়াজিব, আমার উপরে কুরবানি ওয়াজিব, এটা আমরা জানি বুঝি। এখন তুই আমি 2 ভাই মনে করলাম যে 2 ভাইয়ের উপরে ওয়াজিব, তার 15-30,000 টাকা। এবার বললো না, দরকার নেই ভাই, ওই 15,000 তুমি দাও 7.5, আমি দাও 7.5, এই 15,000 করে ভাগি হয়ে 2 ভাইয়ের নামে। এটা এই অর্থনৈতিক ইবাদত অত সহজ না, ঠিক আছে? এই জন্যে যারা কুরবানি, যাদের পরে ওয়াজিব হওয়া সত্ত্বেও এই ফাঁকি দিচ্ছে, মনে করতে যে লোক দেখানো, ওরে তুইও কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, পারবে কিনা? আবার 2 দিন আগে একটা ফতোয়া দেখলাম, কি জানো, কি যদি এরকম করে কুরবানি করে আর ওই 7 ভাগে যদি কুরবানি করে, তা ওদের কুরবানি হবে না। এই তো সেই কথা বলতেছি যে তোর পরে কুরবানি ওয়াজিব, আমার পরে ওয়াজিব, তা আমি করলাম না, কাজ যদি এরকম এ করলো না, ও করলো না, ওই যে তুই যেরকম বলতেছিস যে ওই চৌধুরীর অজুহাত দেখাচ্ছিস, ও অজুহাত দেখানোর কাজ না, এ দেখবে কিনা? আল্লাহ। আল্লাহ। এই মানে মানসিকতা যদি তোর ভিতরে থাকে, তাহলে কোনো ইবাদত তুই কে ফাঁকি দিতে পারবি না। ঠিক, ওই যে হজ করা ফরজ হয়ে গেছে, তুই তখন নিজের থেকে তাড়া হবে যে আমি হজ করবই। যাকাত তুই তখন মনে করি যে আমি হিসাব করেই দেবো। কুরবানি তুই তখন মনে করি ওই যে চৌধুরীর মতো যে আমার আসলে 3 লাখ টাকার কুরবানি দেওয়ার দরকার, তাহলে আমি 3 লাখ টাকার জিনিসই কুরবানি দেবো। যদি মনে করেন আমার 15,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 15,000 টাকায়, তাহলে আল্লাহ তো ওই ছাগলই সবাই দিতে বলতো, গরু, উট, দুম্বা, এই যে ক্যাটাগরি থাকতো না। আল্লাহ তো সবার অর্থনৈতিক মানে অবস্থা সমান করেনি, যার যেটা সামর্থ্য সেটা কুরবানি দেবে। কথা বুঝতে পারছিস? বুঝতে পারছি।